হ্যালো, সিএস উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, যদি মনে হয় ভিডিও থেকে কিছু শেখা গিয়েছে সেক্ষেত্রে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আজ আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে রেকারেন্স রিলেশন। তো রেকারেন্স রিলেশন অ্যাকচুয়ালি কি? না, রিপিটেড কলিং অফ ফাংশন ইটসেলফ, মানে হচ্ছে যে রিলেশন অথবা যে ফাংশন নিজেকে বারে বারে কল করতে থাকে সেই ফাংশনকে বলা হচ্ছে রেকারেন্স ফাংশন বা রেকারেন্স রিলেশন। মানে যে ফাংশন, যে রিলেশন, সেই ফাংশন যে রিলেশন তৈরি করছে সেই রিলেশনকে বলা হচ্ছে রেকারেন্স রিলেশন। তাহলে যদি আমি নর্মাল আগে একটা কথা বলি যে ফাংশনকে আমরা আগেই শিখেছি ফাংশনকে কীভাবে প্রকাশ করবো, না ফাংশনকে প্রকাশ করছে টি অফ এন। যদি আমি এখানে প্রকাশ করছি, তুমি এখানে এক্স ধরতে পারো, প্যারামিটার বা ওয়াই যে কোনো কিছু নিতে পারো। তো টি অফ এন মানে হচ্ছে এই ফাংশনের মধ্যে যতগুলি এক্সপ্রেশন থাকবে সব এন দ্বারা ডিনোটেড হবে। মানে কেমন হবে, ধরো এর মধ্যে হবে এন স্কোয়ার প্লাস থ্রি এন বা যা কিছু নিতে পারো এন, বাট যা থাকবে এন আর নতুবা কনস্ট্যান্ট থাকবে, অন্য কোনো প্যারামিটার থাকবে না। মানে ধরো তুমি যদি টি এন এইরকম একটা ফাংশন নিচ্ছ, এখানে কখনো তুমি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এরকম লিখতে পারবে না, প্লাস সেভেন সিক্স এক্স কিউব সেভেন এরকম কিছু কখনোই লিখতে পারবে না। তার কারণ হচ্ছে এখানে তুমি যে ফাংশন নিচ্ছ তার প্যারামিটার তুমি এন নিয়ে করছো, সুতরাং এখানে এক্স স্কোয়ার এক্স এইরকম কোনো টার্ম থাকবে না। তো রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে যখন আমরা রিকার্সিভ ফাংশন করছি, তো মানে হচ্ছে একটা ফাংশন, ধরো এন বাই সিক্সটিন এইরকম একটা ফাংশনকে আমি পেতে চাইছি। আমার গিভেন এক্সপ্রেশন আছে টি এন ইকুয়ালস টু টি অফ এন বাই টু প্লাস ধরো একটা দেওয়া আছে কনস্ট্যান্ট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা আমরা পরে আসবো। এটা হচ্ছে বাইনারি যে সার্চ রয়েছে তার হচ্ছে একটা এক্সপ্রেশন টি এন ইকুয়ালস টু টি এন বাই টু প্লাস এক্স সি। বাট আপাতত আমি সিক্সটিন নিচ্ছি না, একটু কম করে নিচ্ছি। এটাকে ধরো টেন বাই আমি এখান থেকে দেখো মানে ফোর নিয়ে নিচ্ছি। তাহলে কি হচ্ছে না, ধরো এখান থেকে আমাকে টি এন বাই ফোর এক্সপ্রেশন দরকার আমাকে। তার জন্য আমি কি করবো, তাহলে আমার এখান থেকে টি এন ইকোয়াস টু টি এন বাই টু প্লাস সি পাচ্ছি। পরের আমার পেতে হবে, তাহলে এন বাই ফোর পাওয়ার জন্য আমাকে ধাপে ধাপে এগোতে হবে। মানে আমাকে দেখো টি এন থেকে আমাকে এন বাই ফোর পাচ্ছে, মানে আমাকে স্টেপ ডাউন করতে হচ্ছে, নিচের দিকে আসছে। তো তার জন্য আমি প্রথম কি করবো, টি এন বাই টু আমি প্রথম বার করে নিচ্ছি। টি এন বাই টু মানে কি আসছে, মানে এই যে টি এন বাই টু আছে এনের জায়গায় আমরা এখন এন ইকোয়াস টু এন বাই টু দিয়ে রিপ্লেস করবো, ঠিক আছে। তাহলে এন বাই টু এখানে বসিয়ে দিলাম, তাহলে এন বাই টু আসছে, তার টি এখানে হবে কি এন বাই টু, আগে থেকে দুই ছিল, প্লাস সি হয়ে যাচ্ছে, মানে হচ্ছে টি ইকোয়াস টু এন বাই টু ইকোয়াস টু টি অফ এন বাই ফোর হয়ে যাচ্ছে প্লাস সি, ঠিক আছে। আবার তুমি যদি সাপোজ তাহলে দেখো টি এন বাই ফোর পেয়ে গেছে এখান থেকে, এখানে আমার এক্সপ্রেশন পেয়ে গেছে। তাহলে এটা যদি সিক্সটিন থাকতো বা সাপোজ সিক্সটি ফোর থাকতো, তাহলে এইরকমভাবে বারে বারে চলতে হতো। তাহলে এখানে ধরো টি এন বাই এখান থেকে ফোর আসতো, তারপর এন বাই এইট আসতো, তারপর সিক্সটিন আসতো, থার্টি টু আসতো, থার্টি ফোর এরকম চলতে থাকবে, এরকম চলবে। আবার এন বাই টু আসছে, এরকম ডট 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 চলতে থাকছে। তাহলে চলতে থাকলে যখন তুমি পাচ্ছ একটা সময় কি টি এন বাই সিক্সটি ফোর পাবে, যদি তোমার রিকোয়ারমেন্ট টি এন বাই সিক্সটি ফোর হয়, তাই না? এরকম করে রিকার্সিভলি চলতে থাকবে, মানে একই ফাংশন, এই ফাংশনটাকে বারে বারে কল করছি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে রিকার্সিভ যে ফাংশন পাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে যদি আমরা একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল মানে কেমন এক্সাম্পল নেব, ধরো আমরা একটা এক্সাম্পল, তাহলে এখানে বোঝা গেছে রিপিটেড কলিং ইটসেলফ এটা হচ্ছে রিকার্সিভ রিলেশন হয়ে গেছে। এরপর যে আমরা এক্সাম্পল নেবো সেটা হচ্ছে কি বাইনারি সার্চের এক্সাম্পল নেবো। তো বাইনারি সার্চে করা হয়ে থাকে কি না, বাইনারি সার্চ হচ্ছে একটা অ্যারে থাকে এবং অ্যারেটা শর্টেড অ্যারে হতে হবে। মানে কি হবে না, পরপর কনজিকিউটিভ থাকতে, মানে ধরো তোমাকে মোটামুটি অ্যাসেন্ডিং অর্ডারে রাখতে হবে, ঠিক আছে। মানে ধরো এখান থেকে তুমি নিচে 10, 15, 20, ঠিক আছে, এরকম ধরো তোমাকে অ্যাসেন্ডিং অর্ডার রাখতে হবে। তুমি কখনো এরকম রাখতে পারবে না 10-এর পরে তুমি 12 নিলে, 12-এর পরে তুমি 8 নিলে, 8-এর পরে আবার তুমি 7 নিলে, 7-এর পরে আবার 14 নিলে, এরকম করে কখনো রাখতে পারবে না। তাহলে তোমাকে কী করতে হবে, তো বাইনারি সার্চের সময় তোমাকে কী করতে হবে না, শর্টেড অ্যারে নিয়ে তোমাকে কাজ করতে হবে। এবার শর্টেড অ্যারে কী হয়ে থাকে, সাপোজ ধরো এইরকম 10, 20, 30, 40, 50, 60, 70 এইরকম তোমাকে, ধরো এরকম তোমাকে অ্যারে রয়েছে, ঠিক আছে। অ্যারে এরকম একটা শর্টেড অ্যারে 10, 20 এরকম শর্টেড অ্যারে আছে। এখানে করা হয়ে থাকে কি না, বাইনারি সার্চের সময় সব থেকে আগে যে মিড এলিমেন্ট থাকে
মিড এলিমেন্টকে এখানে সব থেকে তোমাকে খুঁজতে হবে। তো মিড এলিমেন্ট এখানকার মিড এলিমেন্ট কটা হবে দেখো, 1 2 3 4 5 6 7 টোটাল 7খানা এলিমেন্ট রয়েছে। তাহলে মিড এলিমেন্ট যদি অড থাকে মিড এলিমেন্ট হয় 7 + 1/2, মানে ফোর্থ যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে তোমার মিড এলিমেন্ট। তো মিড এলিমেন্টের ক্ষেত্রে এখানে মিড এলিমেন্ট কোনটা আছে, তাহলে 1 2 3 4 4 নম্বর এলিমেন্ট তোমার মিড এলিমেন্ট হচ্ছে। তাহলে 40 তোমার মিড এলিমেন্ট। তাহলে কি হচ্ছে, প্রথমে যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে 40 কে পয়েন্ট করবে, তোমাকে হয়তো সার্চ করতে হবে 20 কে সার্চ করতে হবে। ঠিক আছে, এবার এবার চেক করবে যে 20 তোমাকে সার্চ করতে হবে। এবার চেক করবে কি না 40 থেকে 20 বড় না 20 ছোট। যদি ছোট হয়ে থাকে তাহলে এই মিড থেকে বাঁ দিকে টার্গেটেড হবে, আর যদি বড় হয়ে থাকে তাহলে এই মিড থেকে ডান দিকে টার্গেট হয়ে যাবে। তাহলে এখন তোমার যে টার্গেট এলিমেন্ট মানে যেটা তুমি খুঁজতে চাইছো সেটা হচ্ছে 20। তাহলে দেখো 20 অ্যাকচুয়ালি 40 থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে তোমাকে বাঁদিকে তোমাকে শিফট করতে হবে। ঠিক আছে, হওয়ার পরে যখন ম্যাক্সিমাম যে পার্টটা থাকবে যদি বাঁদিকে শিফট হয়ে যায় তাহলে আবার দেখো বাঁদিকে এখন 3খানা অ্যারে হয়ে গেছে, আমি ডান দিকটাকে ডিসকার্ড করে দিই, ডান দিকটা আমার এখনো লাগছে। তবে দেখো বাঁদিকে এখন কি হচ্ছে 10 20 আর 30 10 20 30 একটা অ্যারে তৈরি হয়েছে। আবার কি কাজ করবো, এই 3টে যে অ্যারে আছে 3টে অ্যারের মধ্যে আমি মিড এলিমেন্টকে ফের সার্চ করবো। তাহলে দেখো 1 2 3টে, তিনটে যদি এলিমেন্ট থাকে তাহলে মিড এলিমেন্ট কোনটা হবে 3 + 1/2, মানে সেকেন্ড যে এলিমেন্ট হবে সেটা মিড এলিমেন্ট হবে। দেখো সেকেন্ড এলিমেন্টকে মিড এলিমেন্ট হিসেবে আমি স্টোর করছি। এবার তোমাকে একইভাবে চেক হবে যে এই অ্যারে আছে, অ্যারের মিড এলিমেন্ট কি 20, যে মিড এলিমেন্ট বেরোচ্ছে তাহলে অ্যারে অফ যে ধরো সাপোজ এর নাম দিচ্ছে অ্যারে, অ্যারে একটা নাম দিয়েছে, তাহলে চেক হবে অ্যারে। ঠিক আছে, যে মিড হলো সেটা কি আমাদের সাথে টার্গেট যে এলিমেন্ট আছে তার সাথে কি সমান হচ্ছে, যদি সমান হয়ে যায় তাহলে সেটা রিটার্ন করে দেবো, রিটার্ন। ঠিক আছে, তোমার এখান থেকে মিট করে দেবো। মিট মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে পজিশনটা আছে সেটা তোমাকে তাহলে দেখিয়ে দেবে যে হ্যাঁ আমাকে পাওয়া গেছে। তাহলে দেখো এখানে 20 মিট হচ্ছে, এখানে অ্যারে হচ্ছে এই জায়গাটাতে 20 এখন এর মধ্যে স্টোর হয়ে আছে, আর টার্গেটের মধ্যে এটাও তো আমার 20 স্টোর হয়ে আছে। তাহলে 20 = 20। ঠিক আছে, তোমার এখান থেকে এটাকে প্রুভড হয়ে যাচ্ছে, তাহলে এখানে ট্রু হচ্ছে, ট্রু হলে কি হবে সঙ্গে সঙ্গে আমার ফাংশনকে রিটার্ন করে দেবে যে মিড যে ভ্যালুটা আছে, মিড যে প্লেসটা রয়েছে, মিড প্লেস কত নম্বর এখান থেকে 0 1 1 নম্বর প্লেস ফার্স্ট প্লেসে এখান থেকে স্টোর হয়ে যাবে 0 ফার্স্ট নম্বরে, তাহলে এখান থেকে কি 20 নম্বর এলিমেন্ট আবার স্টোর হয়ে আছে এখান থেকে পেয়ে গেলাম। তাহলে একই যদি জিনিসটাকে আমরা রিকার্সিভ রিলেশন দিয়ে করতে চাই বা রিকার্সিভ ফাংশন দিয়ে করতে চাই তাহলে কি করবে একইভাবে। সাপোজ আমরা কি করবে এখান থেকে যদি আমরা এই অ্যারে রয়েছে, অ্যারেটাকে যদি আমি বাইনারি সার্চের মাধ্যমে যদি আমি বাইনারি সার্চের রিকার্সিভ ফাংশন দিয়ে যদি আমি সলভ করতে চাই তাহলে কি করবো না, তাহলে আমি বাইনারি সার্চ বলে একটা ফাংশন নিচ্ছি। ফাংশনের মধ্যে এ হচ্ছে কি না, এ হচ্ছে অ্যারের হচ্ছে নেম হচ্ছে, আই হচ্ছে কি না, আই হচ্ছে ইনিশিয়াল পয়েন্টার একটা নেওয়া হচ্ছে, যে হচ্ছে একটা ফাইনাল পয়েন্টার নেওয়া হচ্ছে, আর এক্স হচ্ছে কি না, এক্স হচ্ছে টার্গেটেড এলিমেন্ট যেটাকে আমরা সার্চ করতে চাইছি। তাহলে এখান থেকে আমি লিখছি এ হচ্ছে কি না, এ হচ্ছে অ্যারে নেম। ঠিক আছে, আই হলো কি হচ্ছে না, আই হলো ফার্স্ট পয়েন্টার, যে কি হচ্ছে, যে হচ্ছে ফাইনাল পয়েন্টার। ঠিক আছে, আর এক্স হচ্ছে কি সার্চ এলিমেন্ট which we want to search। ঠিক আছে, তাহলে এবার লক্ষ্য করো যদি আমার দেওয়া থাকে 10 20 30 40 50 60 70 রয়েছে, তাহলে এইটা হচ্ছে আমার টোটাল আমার একটা অ্যারে রয়েছে। তাহলে এটা একটা বাইনারি সার্চিং ফাংশন নিয়ে নিচ্ছি, নাম আমি এখন রাখছি এটা ধরো এ নাম দিয়ে দিচ্ছি অ্যারের নাম। এবার কি করবে, প্রথমে ও সার্চ কি করবে, প্রথমে হচ্ছে যে টোটাল আমার এখান থেকে 7 এলিমেন্ট আছে, তাহলে প্রথমে মিড ফাইন্ড করবে। তাহলে আমি কি করছি মিড ইকুয়ালস টু, তাহলে এখানে ধরো এটা হচ্ছে আই পয়েন্টার, এখান থেকে এটাকে ডাইরেক্ট করছে, এটা এখান থেকে জে পয়েন্টার ডাইরেক্ট করছে। ঠিক আছে, তাহলে মিড ইকুয়ালস টু কি হবে আই প্লাস জে বাই টু হচ্ছে এটা মিড। তাহলে এই যে মিড পয়েন্টার এখন এটাকে মিড করছে, তাহলে আই প্লাস জে যদি আমি এখান থেকে আমি নর্মাল করি, আই হচ্ছে 1 নম্বর, জে হচ্ছে এখান থেকে 7 নম্বর বাই টু হচ্ছে মানে ফোর্থ যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে মিড যে পয়েন্টার আছে সেটাকে ডাইরেক্ট করছে। আচ্ছা, এরপরে কি করব, ইফ যদি এ অফ মিড
ইকুয়ালস টু যদি আমি এক্স করি, মানে কি হচ্ছে, এই যে মিড এলিমেন্টটা পাচ্ছি এটাকে আমি সার্চ করব যে এক্স আমি এখান থেকে নিচ্ছি, ধর আমি ফাইন্ড করতে চাইছি 20 কে ফাইন্ড করতে চাইছি, তাহলে একইভাবে দেখো এখন চেক করবো এই মিটের মধ্যে এখন 40 স্টোর হয়ে আছে, তাহলে 40 কি ইকুয়ালস টু 20 হচ্ছে? হচ্ছে না কখনো, এখানে হচ্ছে 40 কি ইকুয়ালস টু 20 হচ্ছে? কখনোই হচ্ছে না। তাহলে এর জন্য কি করব, যদি 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 কখনো হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি করবো, এখান থেকে রিটার্ন করে দেবো ভ্যালুটা, রিটার্ন অফ মিড। মিড মানে হচ্ছে আমার যে প্লেস ভ্যালুটা আসছে, যে পজিশনটা আসছে, সেটাকে আমি রিটার্ন করে দেবো। আর যদি না যায় তাহলে আমি কি লাগাবো, এলসিফ লাগাবো, ঠিক আছে। এলসিফে কি করব না, যদি হচ্ছে এ অফ মিড যদি গ্রেটার দ্যান এক্স হয়ে যায়, মানে আমার যে সার্চিং ভ্যালুটা আছে আর যে মিডের যে ভ্যালু স্টোর হচ্ছে মানে 40 হচ্ছে, আর এক্স রয়েছে আমার এখান থেকে সার্চ করছে 20, অবভিয়াসলি এটা করছে। তাহলে আমার কি হচ্ছে না, মিড ভ্যালুর থেকে যে আমার সার্চিং ভ্যালু আছে সেটা হচ্ছে বাঁদিকে অবস্থান করছে, মানে 20 বাঁদিকে অবস্থান করছে। সেক্ষেত্রে আমরা কি করব, আর সেক্ষেত্রে আমরা করব একই এই যে রিকার্সিভ ফাংশন করেছি, তাহলে অ্যারের নাম আমি সেম রাখছি, আইটাকেও সেম রাখছি, আই তো আমি এখান থেকেই সার্চ করা শুরু করছি। বাট কি হবে, যে ফাইনাল যেটা যে ছিল পয়েন্টটা ছিল সেটা আমার এখন এই পর্যন্ত আমি ভাগ করে নিচ্ছি, এরপর থেকে আমার অ্যারেটাকে এই দিকে রাখছি এই দিকে রাখছি। আর যেহেতু আমার সার্চিং এলিমেন্ট মিডের বাঁ দিকে অবস্থান করছে, তাহলে আমি কি করব, এখন পয়েন্টারটাকে কি করব, আমি মিড থেকে এক ঘর কমিয়ে দেবো, দিয়ে এখানে আমি পয়েন্ট করবো এটাকে, এখন 30 পয়েন্ট হয়ে গেছে, এখানে 30কে পয়েন্ট করবে এখান থেকে। তাহলে এটা কি হচ্ছে, যেটাকে আমি তাহলে কি লিখবো, তাহলে মিড -1 লিখবো, যেহেতু আমার এক ঘর আমি এই পর্যন্ত ভাগ করে নিয়েছি, মানে আমার এদিক থেকে এখন এ করছি, মিড -1 হয়ে যাচ্ছে। আর একটা কি হচ্ছে, শেষের যেটা রয়েছে এক্স, মানে সার্চিং লেভেল, এক্স তো এক্সই থেকে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে কি, যদি এটা হচ্ছে আমার যদি মিড ভ্যালুটা যদি এক্স এর থেকে বড় হয়ে যাচ্ছে, অথবা তাহলে এলস এলস রয়েছে, মানে বাকি পার্টটা রয়েছে, বাকি পার্ট মানে কি, যদি কোনো কারণে যে আমার সার্চিং ভ্যালু এখন 20 আছে, কোনো কারণে ধরো 60 হয়ে আছে, তাহলে 60 হচ্ছে আমার সার্চিং ভ্যালু, মিড পয়েন্ট থেকে আমার ডান দিকে অবস্থান করছে, তাহলে সেক্ষেত্রে আমি কি নেবো, অ্যারের নাম তো অ্যারে সেম রাখছি। তাহলে এখন যে ইনিশিয়েশন আছে, ইনিশিয়েশন তাহলে আমরা এখন মিডের পর থেকে শুরু করবো, আমার তো মিড আগে খোঁজার দরকার নেই, কারণ আমি তো পেয়ে গেছি মিডের পর থেকে আমার শুরু হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি মিডটাকে তাহলে আইটাকে পয়েন্টারটা কি নেবো, তাহলে এক ঘর পর থেকে নেবো, তাহলে মিড +1 থেকে শুরু করব, শেষ কোথায় করব না, একদম শেষ টার্মিনাল যে পয়েন্ট রয়েছে আমার যে রয়েছে, যেটাকে আমাকে সেম রাখবো, আর এক্সও যেটাকে সার্চ করছি সেটা সেম থেকে যাবে, বাস আমার হয়ে গেল এখান থেকে। তাহলে এটাই হচ্ছে আমার এখান থেকে প্রোগ্রাম হয়ে গেল। না কি করছি না, বাইনারি সার্চ আমি বলে একটা ফাংশন নিচ্ছি, রিকার্সিভ ফাংশন, যেটাকে এ হচ্ছে তার এ হচ্ছে তার যে আমার শর্টেড অ্যারে আছে তার নেম হচ্ছে, আই হচ্ছে আমার ইনিশিয়েশন পয়েন্টার হচ্ছে, যে হচ্ছে আমার টার্মিনাল পয়েন্টার হচ্ছে, আর এক্সকে আমি এখানে রেখে দিয়েছি, মানে এক্স হচ্ছে আমার কোন এলিমেন্টকে আমি ফাইন্ড করতে যাচ্ছি, টার্গেটেড এলিমেন্ট। তাহলে মিড কি হচ্ছে, মিড হচ্ছে প্রথমে মিড যে পয়েন্টার হচ্ছে সেটাকে আমি সার্চ করছি, কি করছি, i+j/2 করছি, আর এটা 4th নাম্বার এলিমেন্ট আমার চলে যাচ্ছে, 4th নাম্বার এলিমেন্টটা 40 আমার স্টোর হয়ে যাচ্ছে। তাহলে এবার কি করছে, এ মিড এবার 40 20 সার্চ হচ্ছে না, তাহলে আমরা এখান থেকে কি হবে, এলসিপে চলে যাচ্ছি। তাহলে এলসিপে এবার কি চেক করবো যে 40 গ্রেটার দেন কি 20 হচ্ছে, ইয়েস হচ্ছে, তার মানে এখন কি করবো, এবার ডান আমি বাঁদিকে সার্চ করা শুরু করবো, বাঁদিকে সার্চ করা মানে কি হবে, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, তাহলে আমার এলস কন্ডিশনে আমার ঢোকার কোনো দরকার নেই। আবার কি করবে, এইখান থেকে ফাংশন আবার ফিরে যাচ্ছে, মিডে ফিরে যাচ্ছে, যেহেতু আমার এটা স্যাটিসফাই হয়ে গেছে এলসিপে, আবার মিড ফিরে যাবে, এখান থেকে চেক হবে যে এবার এখন কি চলেছে, 1 2 3 তিনটে হয়ে গেছে, আবার এখান থেকে চেক হবে যে 1+3/2 মিডকে আমি ভাঙছি, মানে এখান থেকে সেকেন্ড এলিমেন্ট এখন মিড হয়ে যাচ্ছে, এখন এই জায়গাটাকে আমার মিডকে সেকেন্ড এলিমেন্ট মানে কি হবে, 10 20 20 হচ্ছে আমার সেকেন্ড এলিমেন্ট, এখন 20কে মিড এলিমেন্ট আমাকে টার্গেট করছে, মানে মিড যে পয়েন্টটা টার্গেট করবে এখান থেকে। ঠিক আছে, যে টার্গেট করে দিলে এখান থেকে এবার চেক হবে এ অফ মিডের মধ্যে এখন আমার 20 স্টোর হয়ে আছে, এখন আমার 20 স্টোর হয়ে আছে, তাহলে 20 = 20, হ্যাঁ স্যাটিসফাই করছে, তাহলে রিটার্ন মিড এখান থেকে আমার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, তাহলে এর যে রিকার্সিভ যে রিলেশন আছে, রিকার্সিভ রিলেশনকে তো আমি কিভাবে এক্সপ্রেস করবো, আর টি অফ এন ইকুয়ালস টু টি অফ n/2 প্লাস এনি কনস্ট্যান্ট। কেন করছি, আর প্রত্যেকবারে দেখো আমি প্রত্যেকবারে মিড পয়েন্টার দিয়ে প্রত্যেকবারে আমি ডিভাইড করছি, মানে ভেঙে দিচ্ছি। ধরো এখান থেকে যদি ট্রিতে দেখি, তাহলে এন কি করছি, n/2 তে ভেঙে দিচ্ছি, ধরো একটা আমি ট্রি যদি করি, ধরো n নাম্বার অফ এলিমেন্ট রয়েছে, তাহলে আমি কি করছি, প্রত্যেকবার মিড যে পয়েন্টার আছে সেটা n/2 করে ভেঙে দিচ্ছি। আবার ধর এখান থেকে কি হচ্ছে, n/4
n/4 করে ভেঙে যাচ্ছে, ফের এখান থেকে ধরো n/4 করে ভেঙে যাচ্ছে, এরকম করে একটা ট্রি। আবার ধরো n/8 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 এরকম করে করে ভেঙে যাচ্ছে প্রত্যেকবার। তাহলে কি হচ্ছে তার লক্ষ্য করো না, এখান থেকে একটা যদি ট্রি করো প্রত্যেকবারে কি হচ্ছে, দুটো ভাগে ডিভাইড হচ্ছে, তাই এই জন্য আমি n/2 আকারে নিচ্ছি। আর সি কনস্ট্যান্ট টাইম কেন নিচ্ছি না, কনস্ট্যান্ট টাইম মানে হচ্ছে পুরোটা যদি একবার অ্যারেটাকে আবার যদি ট্রাভার্স করতে চাই, মানে ধরো আমি মিড চেক করলাম, তারপরে 10 20 30 পুরোটাকে যে একবার অ্যারেটাকে আমি ট্রাভার্স করার জন্য আবার এই কনস্ট্যান্ট পার্টটাকে নিচ্ছি। পরের দিন আমরা এই যে আমাদের রিলেশনটা রিকার্সিভ যে রিলেশন পেয়েছি, রিকার্সিভ রিলেশন ফর বাইনারি সার্চ, এখান থেকে আমরা পরের দিন কি করবো না, এখান থেকে যে টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ লগ এন যে আসে বাইনারি সার্চের ক্ষেত্রে, সেটা আমরা এটা পরবর্তীতে বার করবো। আর এই যে ধর রিলেশন এইরকম ধরনের যে ইকুয়েশন আছে, ইকুয়েশনকে আমরা মোটামুটি ধরো মানে আমরা সলিউশন করব, আমরা করতে পারি কি কি না, আমরা সাবস্টিটিউট মেথড দিয়ে করতে পারি, মাস্টার্স মেথড দিয়ে করতে পারি। তো আমরা পরের দিন দেখবো এই মেথডের মাধ্যমে আমাদের যে একটা টাইম কমপ্লেক্সিটি ও অফ লগ ইন আসে, সেটা আমরা এখান থেকে পরের দিন করবো। আচ্ছা, আর একটা যেটা জিনিস হচ্ছে একদম লাস্টে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কি না, বিল্ট ইন ফাংশন আর একটা স্ক্র্যাচ কোড, এটা রিকার্সিভ আমরা করেছি। তো এর মধ্যে বিল্ট ইন আর স্ক্র্যাচ কোডের মধ্যে জিনিসটা কি, বিল্ট ইন মানে হচ্ছে যেটা আগে থেকে যে ফাংশনটা বানানো আছে, কিন্তু সেই ফাংশনের মধ্যে যত ইমপ্লিমেন্টেশন আছে সেগুলো সব আগে থেকে প্রস্তুত করা আছে, মানে বানানো জিনিস, যেটাকে রেডিমেড বলা হচ্ছে। আমরা কি করব না, ডাইরেক্ট হচ্ছে সেখান থেকে ফাংশনটাকে কল করব, ফাংশনে যে প্যাকেজ যদি থাকে সেই প্যাকেজটাকে প্রথমে ইম্পোর্ট করব, দেন ফাংশনটাকে আমি কল করব, করে জাস্ট ইউজ করবো। আমাকে এটা হচ্ছে স্ক্র্যাচ কোড, মানে আমাকে এতগুলো বড় বড় কোড লিখতে হবে, যেটা ইউজার কোড বলা হয়ে থাকছে না, সমস্ত কিছু ইউজার সব কিছু কোড লিখবে, লিখে দেন ইমপ্লিমেন্ট করবে। বাট হয় কি, যদি আমার বিল্ট ইন করা থাকে, মানে আগে থেকে রেডিমেড করা, যেমন ধরো আমরা টেলারের কাছে যাই, গিয়ে আমরা কোনো একটা জামা টামা কিংবা কোনো কিছু বানাচ্ছি, তো সেক্ষেত্রে কি হয় না, সেক্ষেত্রে সেটা সম্পূর্ণ কিছু মানে সেটা হচ্ছে ইউজার মেথড, ইউজার কোড হয়ে যাচ্ছে। বাট বিল্ট ইন মানে কি হচ্ছে, ধরো আমরা একটা দোকান থেকে গিয়ে একটা তৈরি করা জামা কিনে এলাম, রেডিমেড জামা আগে থেকে আগে থেকে মেড করা আছে, সেটাকে মানে রেডি বানানো আছে আগে থেকে, সেটাকে আমরা জাস্ট কি করছি, বাই করছি, করে সেটাকে আমরা পরে ফেলছি। তো এই যেটা পুরোটা আছে সেটা আমরা তখন দেখলাম কি, এটা হচ্ছে স্ক্র্যাচ কোড ইমপ্লিমেন্টেশন। যেটা তাহলে যদি এটাকে আমরা নর্মাল একটা যদি তোমার যদি আমরা নর্মাল তোমার যদি আমরা বিল্ট ইন ফাংশনে দেখি, তো বিল্ট ইন সেই ফাংশন হচ্ছে সেটা হচ্ছে কি না, প্রথম হচ্ছে অ্যারে নেম ডট বাইনারি সার্চ দেওয়ার পরে যেটাকে আমি খুঁজতে চাইছি, ধরো 20 এলিমেন্টকে আমি খুঁজতে যাচ্ছি, বাস। ঠিক আছে, তার আগে অবভিয়াসলি তুমি ইম্পোর্ট করছো, স্ক্যানার ক্লাসকে ইম্পোর্ট করছো, করার পরে কি হচ্ছে না, এ ডট বাইনারি সার্চ দিয়ে 20 যেটাকে আমি সার্চ করতে যাচ্ছি দিয়ে যদি ডাইরেক্ট করো, তো করার পরে এটা যদি সিস্টেম যদি তুমি প্রিন্ট করছো আগে থেকে, এখান থেকে প্রিন্ট করবে, যদি তুমি ডাইরেক্ট থেকে প্রিন্ট করে নাও, তো তুমি এটাকে কি পেয়ে যাবে না, তুমি হচ্ছে এটাকে যে ভ্যালু, এক্স্যাক্ট ভ্যালু মানে হচ্ছে ফার্স্ট পজিশন, এটা 0th পজিশন। ঠিক আছে, এটা 0th, এটা হচ্ছে ফার্স্ট পজিশন। না ফার্স্ট পজিশনে কি হবে না, 20 যে ভ্যালুটা আছে সেটা তুমি গেট করে যাবে, বাস। এটাই হচ্ছে তোমার বিল্ট ইন ফাংশন, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। মানে হচ্ছে অ্যারে নেম ডট বাইনারি সার্চ, ঠিক আছে। আর মনে রাখতে হবে যে সার্চের যে অ্যারের যে নেমটা থাকবে সেটা অবভিয়াসলি অ্যারে নেম শুড বি ইন শর্টিং ওয়ে। ওই যে বললাম 10 20 30 এইভাবে থাকবে, 10 20 পরে আবার ফের 5 হয়ে যাবে, 7 আবার ফের 30, এইরকমগুলো হবে না। ঠিক আছে, চলো এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরে গেছি, ইজি জিনিস। তো জিনিসটা যদি না বুঝতে পেরে থাকো আবার জিনিসটাকে রিপিট করো, তো খুব সোজা ব্যাপার জিনিসটা।
ওকে, থ্যাংক ইউ।